একটা চা বানাচ্ছি। না কিছুটা গলার জন্যই হয়েছে, একটু গলাটা মানে সোক করে গেছে, তো সেটাকে ঠিক করার জন্য চেষ্টা করছি। এমনিতে ঠিকই আছে, কথা বলতে পারছি, দেখতেই পাচ্ছ সবাই, তো যেহেতু কথা বলতেই পাচ্ছি, কিন্তু তবুও এই চাটা করে খাচ্ছি এবং শুধু নিজে খাবো না, সকলকে দেখাবো যে কী করে চাটা করছি। দেখো চায়ের মধ্যে চাটা গরম জলটা ফুটতে দিয়েছি, তার সঙ্গে এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিলাম, একটু আদা কেটেও দেবো এর মধ্যে, এবং এটাকে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, কারণ এটাকে ভালো করে না ফোটালে হবে না। চাটা কিন্তু দুধ দিয়েই করব, দুধ চা ছাড়া খুব একটা লিকার চা পছন্দ করি না, খুব একটা দরকার না হলে লিকার চা খাই না, দুধ চাই খাই। কিন্তু চাটা কীভাবে প্রিপারেশান করছি সেটাই দেখানোর জন্য। তো চায়ের তো বিভিন্ন ভ্যারিয়েশান আছে, নিশ্চয়ই জানো। আমরা বিভিন্ন মানে অনেকে লেমন টি পছন্দ করে, তারপর লিকার, এমনি শুধু প্লেন লিকার মানে কর্পোরেট টি যেটাকে বলি আমরা, সেটা অনেকে কর্পোরেট টি পছন্দ করে। তো চায়েরও বিভিন্ন ধরনের মশালা চা পছন্দ করে, তো ইটস আ অনেক ধরনের ভ্যারিয়েশন আছে চায়ের। বাট আমি দুধ চাটাই বেশি পছন্দ করি বরাবরই। বাড়িতে অনেক আমার বাড়িতেই অনেকে আছে যারা লিকার খায়, লেমন টি খায়, তো কিন্তু আমি বরাবরই দুধ চাটাই পছন্দ করি, খুব একটা অন্য চা খাই না, চেষ্টা করি যত করে। তো আজকে যাই হোক সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু এখন যেটা বলছি যে করছি যে চায়ের এখনের যে প্রিপারেশনটা, তো দেখো তেজপাতা আর এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি, লবঙ্গ একটু দিয়েছে, হ্যাঁ লবঙ্গ দিয়েছি, চা এটাকে ফুটতে দিয়েছি, কারণ এটা জলটা ভালো করে না ফুটলে চায়ের ফ্লেভার খুব একটা ভালো হয় না, টেস্টও ভালো হয়ই না আর ফ্লেভারও ভালো হয় না। তো অবশ্যই সেই জন্য এটাকে ভালো ফুটিয়ে একটু আদা দিয়ে দিলাম, আদা বেটে একটু আদাও দিয়ে দিয়েছি। তো আদা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ফুটানো হচ্ছে, জলটাকে ভালো করে ফুটতে হবে, না ফুটলে ভালো চা হবে না। আর যারা কর্পোরেট টি খেতে অভ্যস্ত, মানে তোমরা নিশ্চয়ই জানো যারা কর্পোরেট সেক্টরে চাকরি করে বা কর্পোরেটে আছে, তো ন্যাচারালি তারা জানে কর্পোরেট টি কী হয়। তো সেক্ষেত্রে তারা তো আইডেন্টিফাই করতে পারবে যে হোয়াট ইজ কর্পোরেট টি অর হোয়াট নট। তো যাই হোক সেটা তো এখন মানে আলোচনার বিষয়বস্তু নয়, দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার। তো অ্যাকচুয়ালি নাও আই এম ডুইং ফর প্রিপারেশন অফ টি, তো দ্যাটস ওয়াই নাও অ্যাডেড মিল্ক, তো একটু দুধও দিয়ে দেওয়া হলো, তো টু অ্যাডেড মিল্ক অ্যান্ড নাও এখন তো আমার সঙ্গে যারা ইন্টারাকশন করতে চাইছো, তো এই ভিডিওটা চলাকালীন অনেকে যারা ইন্টারাকশন করবে, তো অবশ্যই তাদের জন্য বলবো তো তার সঙ্গে সুগার অ্যাড করছি, মানে চিনি। তো উইদাউট সুগার, অনেকে যাদের ডায়াবেটিস আছে তারা তো সুগার ফ্রি দিয়ে খায় বা সুগার দেয়ও না, অ্যাডও করে না, বাট আমরা তো কোনো ব্যাপার নেই, মানে আমাদের সুগার নেই, মানে উই আর নট ডায়াবেটিক পারসন, সো আমাদের তো একটু চিনি খেতে কোনো অসুবিধা নেই। এবার আমরা চাটাকে অ্যাড করছি, দিয়েছি, হ্যাঁ দিয়ে দিয়েছি। এইবারে দেখো আমি চাটা অ্যাড করে দিলাম, হ্যাঁ চাটা অ্যাড করে দিয়েছি। তো যাদের সুগার আছে তো তারা তো চিনি খাবে না, আর তো তাদের জন্য তো এটা নয়। তো যাদের সুগার নেই, নন ডায়াবেটিক, তো তারা এটা নিশ্চিন্তে এই চাটা খেতে পারে। তো তার জন্য তো এটা, এবার চাটাকে ভালো করে একটু গুলিয়ে দিলাম। তো এইবার ভালো করে গুলিয়ে দিচ্ছি, চাটা মিশিয়ে দিয়েছি, এটা ভালো করে ফুটছে। তো ভ্যারাইটিস অফ চা, দেখো চায় বাড়িতে, যাদের বাড়িতে চা হয় বা অনেকে দোকানে খায়, বাট দোকানের চা আর বাড়ির চা তো আলাদা হয় না। তো সেই রকম বাড়িতে যারাদের চা তৈরি করে যারা, তো সেইভাবে কীভাবে চা তৈরি করা হয়। তো চায়ের কিন্তু একটা ব্যাপার আছে, মানে যে বাড়িতে চা যারা চা তৈরি করে, চায়ের কিন্তু একটা খুব ভালো একটা দিক আছে, মানে সবাই কিন্তু খুব ভালো চা করতে পারে না, সবার হাতের চায়ের টেস্টও অত ভালো হয় না, সুতরাং চা খেয়ে কিন্তু বোঝা যায়। তো সুতরাং দ্যাট ইজ নট সো ফানি, বিকজ চা ইজ ভেরি tea preparation is very rare, that who the people are make tea very well.
অ্যান্ড দ্যাট ইজ আ প্রাইজ অলসো, বিকজ এটা সত্যি একটা প্রশংসার যে অনেকে যারা খুব ভালো চা তৈরি করতে পারে, সেটা কিন্তু সবাই পারে না। তো যাই হোক, দেখো আমি এটা ভালো করে ফুটাচ্ছি। আচ্ছা, এটার আমি একটু ভ্যারিয়েশন বলি। চায়ের যেহেতু দু ধরনের আছে, মানে গুঁড়ো চা আর পাতা চা, তো দ্যাট ইজ নট, এটা খুব একটা সিমিলার, মানে একটা গুঁড়ো চা পাতা চা যেটা খুশি দিয়ে করা যায়, বিকজ এই চাটা করতে গেলে কিন্তু একটু ফোটাতেই হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, চাটা হয়ে গেছে। চায়ের কালারটা ঠিক এরকম এসছে, চা কালারটা এরকম এসছে। এবার চাটাকে আমরা নিয়ে একটা টি পটের মধ্যে ঢেলে নিচ্ছি। টি পটের মধ্যে ঢেলে নিলাম চাটাকে টি পটের মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে এবার এটাকে আমি চাটাকে টি পটের মধ্যে ঢেলে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এর যে ফ্লেভারটা, চায়ের তো একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যাতে চলে না যায় তার জন্য ঢাকনাটা দিয়ে দেওয়া। মানে ফ্লেভারটা, চায়ের ফ্লেভার না থাকলে চা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যারা খুব ভালো চা বিশেষজ্ঞ, মানে খুব চা খায় কিংবা এরকম চায়ের সংক্রান্ত, চা বানানোর সংক্রান্ত বিষয়ে খুব মানে কি বলে ওটাকে, খুব ডিটারমাইন্ড, মানে দৃঢ়তা আছে যাদের, ডিটারমাইন্ড, তো তারা কিন্তু এটার সাথে কানেক্ট করতে পারবে যে কেন কথাটা বললাম। তো যাই হোক, আমি এবার দেখো আমি চাটা নিয়ে আসলাম আমার এখানে, আর আমি একটু নিয়ে আসছি আমার চায়ের পটগুলো, যেহেতু চাটা তৈরি হয়ে গেছে। তো যেহেতু চাটা তৈরি হয়ে গেছে এবার আমি নিয়ে এসেছি। আর এবার চাটা আসলে কালারটা কেমন দাঁড়িয়েছে সেটা যখন এটাকে ঢালা হবে এর মধ্যে, এই যে চাটা আমি এনে রাখলাম, তো এই যখন এটাকে ঢালা হবে তখন বোঝা যাবে যে চাটা আসলে কেমন হয়েছে। মানে আসলে কেমন হয়েছে, মানে দেখতে কেমন হয়েছে সেটা তো নিশ্চয়ই, খেতেও কেমন হয়েছে সেটা বুঝতে পারা যাবে। তো সেটার উপরে একটা সিপ খেয়ে বলবো যে চাটা কেমন হয়েছে। বাট ইয়েস, চাটা তো অবশ্যই ভালো হয়েছে অফকোর্স। তো যারা খুব চাখোর মানে দেখো, চায়ের কিন্তু ভালো মন্দ দিক আছে, বিকজ খুব চা খাওয়াটা যেমন ভালো নয়, তবে এক আধ কাপ চা খেলেও সারাদিনে খুব একটা অসুবিধা না। আমি যেমন সারাদিনে 2 কাপ চা খাই, সকালে 1 কাপ, বিকেলে 1 কাপ, কারণ আমি খুব একটা যে চাখোর সেটা বলা যায় না এক্ষেত্রে, কিন্তু সকালে 1 কাপ চা আমার খুবই দরকার হয়, আর বিকেলেও। আর পড়াশোনার সময়তেও চেষ্টা করি 1 কাপ চা, বা কোনো কাজের ক্ষেত্রে, পড়াশোনা না, মানে কোনো একটা বিষয় হয়তো এনগেজড আছি, তো সেক্ষেত্রেও আমি একটু চা পছন্দই করি। তো সেক্ষেত্রে আই নিড টি, তো নট অল টাইম, বাট ইয়েস সামটাইম ডেফিনেটলি। তো ইয়েস, নাও আই এম ডুইং মাই টি। তো চাটা আমি একটু ঢেলে দেখি, এই চাটা ভিজে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেছে। তো এবারে আমি দেখব চাটা কেমন হয়েছে। তো লুক অ্যাট দ্য ভিউ, হাউ চা টি প্রিপেয়ার্ড। তো লুক, একটু দেখে নাও, আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে, আর একটু ঢালছি। তো একটু ঢেলে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরো চাটাই নিয়ে নিচ্ছি। তো আমি পুরো চাটা নিয়ে নিলাম, নিয়ে এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম চাটা হয়েছে, তো ভালো হয়েছে না চাটা একদম। আর যদি মনে করো যে এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করে, আমার মনে হয় না এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করার দরকার আছে, তো বাইরে থেকে একটু দুধ দেওয়া যায়, বাট আমার মনে হয় না আর করে দরকার আছে। দ্য টি ইজ লুকিং ভেরি গুড অ্যান্ড ফাইন, সো ভেরি গুড টি, অ্যান্ড আমার তো খুব ভালো লাগছে। অবশ্যই খেতে, একটু খেয়ে দেখি। বেশ গরম আছে, বাট ঠিক আছে, ইটস খুব ভালো হয়েছে, ফ্লেভার ভেরি গুড, এবং আমার বেশ ভালো লেগেছে। যারা এই ধরনের চা পছন্দ করো তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, আমার
আমি যে চায়ের ভিডিওটা তৈরি করলাম অবশ্যই এটা দেখে নিও কেমন লাগলো চাটা খেতে, মানে দেখতে। এবং অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেতেই পারো। You have to prepare tea in your home. So now okay, so that's all মানে now for the time being, now say to bye and coming for my new video, my channel. Okay, to look at my channel and connect with me and touch with me, keep in touch with me and my channel. Okay, so bye bye.